তো এতদিন আমরা বিডি ক্যাডের মাধ্যমে প্লট কালারিং করার সময় সলিড কালার বা এক কালারগুলি ব্যবহার করেছিলাম। তো এখন কথা হলো, অনেকেই জানার ইচ্ছা বা অনেকেই ব্যবহার করার জন্য আগ্রহী। নিচে থাকা যে ডিজাইনগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি প্লটে কিংবা রোডে ওনারা ব্যবহার করতে আগ্রহী। তো এগুলি কিভাবে ব্যবহার করবে অনেকেই জানে না। তো এই কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভ অফিস থেকে আমি সার্ভের মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে কথা না বললেন না, আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই পেজটিকে ফলো না করে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন কথা হলো, আমরা প্রথম অবস্থায় কিন্তু আপনাদের দেখাইছিলাম প্লট কালারিং। তো সলিড কালার ব্যবহার করে কিভাবে আপনার প্লট কালারিং করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো এখানে ডিজাইনিং কোনো কিছু কিভাবে আপনারা অ্যাড করবেন, বা রোডে অনেক সময় সলিড কালার দিলে হয় না, রোডে আমাদের বিভিন্ন ডিজাইনের কালারগুলি করতে হয়। তো এই কালারগুলি কিভাবে করবেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন তিনটি প্লট আমাদের ড্রয়িং করা এবং একটি রোড ড্রয়িং করা আছে। তো অবশ্যই আপনাকে কি করতে হবে, এই যে রোডটা যে আছে এই রোডটা কিন্তু প্রথম অবস্থায় আপনাকে খোলা রাখা যাবে না। এই রোডটা সহ কিন্তু আপনাকে দেখেন রোডটা কিন্তু বন্ধ করে দেওয়া। রোডটা বন্ধ অবস্থায় কিন্তু এই রোডটা পলিলাইন করা আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এটা পরে এডিট টুলের মাধ্যমে এটা কেটে দিতে পারবো, তাই না? তো এখন কথা হলো, এখানে তিনটি প্লট আছে, এই তিনটি প্লটে আমরা যদি সলিড কালার ব্যবহার করি করতে পারি। তাছাড়াও এখানে যে অন্যান্য যে ডিজাইনগুলি রয়েছে এগুলিও আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে বলবো, এখান থেকে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে প্রপার্টিজে যেতে হবে। তো এখান থেকে আপনারা নিচে চলে আসলে এখানে ট্রান্সপারেন্সি দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন, 22, 26, 29, 33। তো আপনারা যে কোনো একটি দিয়ে নেবেন। তো আমি এখানে 26% দিচ্ছি। দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিতে হবে। প্লাস থেকে এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন, তো এখানে একটি ক্লিক করে দিতে হবে। এখন আমরা কিন্তু আগে এখান থেকে সলিড কালার ব্যবহার করছিলাম, তো এখন আমরা নিচে থাকা যে কোনো একটি ডিজাইন এখানে ব্যবহার করব। তো আমরা যেহেতু একটি প্লটে এই ডিজাইনগুলি অ্যাড করব, তো সেক্ষেত্রে আমাদের একটু দেখে শুনে এখানে অ্যাড করা উচিত। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ব্রিক ওয়াল দেখা যাচ্ছে। তো আমরা এই ব্রিক ওয়ালটি আমাদের একটি প্লটে সেট করে দেখাবো। তো দেখেন, এই ব্রিক ওয়ালের উপরে ক্লিক করলাম, আমরা 401 নম্বর দাগে, এই দাগে আমরা চাচ্ছি যে এই ব্রিক ওয়ালটি সেট করার জন্য। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর তারপরে নিচে দেখেন আরেকটি ব্রিক ওয়াল আছে, এটা আমরা পাশে অন্য প্লটে সেট করে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি ব্রিক ওয়াল, এটা আমরা কি করলাম 403 নম্বর প্লটে সেট করে দিলাম। তো দেখেন, এটা বোঝানোর সাপেক্ষে আপনাদের দেখানো হচ্ছে। তো আমরা রোডে এই ধরনের ডিজাইনগুলি দিয়ে থাকি বা দিব। তো দেখেন, আপনারা এখান থেকে অগণিত ডিজাইন আছে, সেগুলি কিন্তু চাইলে আপনারা দিতে পারেন। তো রোডের জন্য আপনাদের কোন ডিজাইনটি দিতে মন চাচ্ছে, তো আপনারা সেটাই দিয়ে নেবেন, বুঝতে পারছেন? তো দেখেন, আমরা এখান থেকে রোডের এই যে এই ডিজাইনটা রোডে দিব। তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি দিব আমরা রোডে। তো আমরা রোডের উপরে ক্লিক করে দিব। তো দেওয়ার পর দেখেন, আমরা এখান থেকে ব্যাক করলাম। তো এখন কথা হলো, দেখেন এই রোডটা যখন আমরা দেখেন ছোট করতেছি, তো ছোট করলে দেখা যাচ্ছে আমাদের হোয়াইট কালার, তাই না? আর যখন আমরা বড় করতেছি তখন আমাদের ডিজাইনটা দেখা যাচ্ছে। তো এটাও অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন, এখানে আমাদের 401 নাম্বার যে প্লটটি আছে এখানে দেখেন ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। তো আপনাদের যদি আরো বড় ছোট করতে হয় তো আপনারা বড় ছোট করতে পারবেন। তো আমরা 403 নাম্বার যে দাগটি আছে এখানে যদি আমরা লক্ষ্য করি, তো সেক্ষেত্রে দেখেন যে বোঝা যাচ্ছে না, ছোট করলে বোঝা যাচ্ছে না, যখন আমরা বড় করতেছি তখন কিন্তু এটা দেখা যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে দেখেন, তো আমরা 403 নাম্বার দাগে যখন ক্লিক করব তখন আমাদের এই ডিজাইনগুলি সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা উপর থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে প্রপার্টিতে চলে যাব। প্রপার্টিতে চলে যাওয়ার পর দেখেন আপনাদের ঠিক এরকম দেখাবে বা এরকম থাকবে। তো আপনারা কষ্ট করে একটু নিচে চলে আসবেন। দেখেন এখানে প্রথমে কিন্তু আপনার লাইন টাইপ স্কেল আছে, এটাই না, এখানে দেখতে পাচ্ছেন লাইন টাইপ স্কেল, এটাই কখনো আপনারা এখানে বাড়া কমা করবেন না। আপনারা একটু কষ্ট করে নিচে চলে আসলে আপনারা এখানে দেখতে পারবেন। দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন স্কেল। তো এটি কিন্তু আপনাদের এই যে ডিজাইনটি যে সেভ করছেন বা ডিজাইনটি এখানে অ্যাড করছেন সেটার জন্য স্কেল। তো এখানে আমরা যদি মেজারমেন্ট করি তো সেক্ষেত্রে দেখবেন, তো তখন কিন্তু দেখবেন এটা আপ ডাউন হবে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে সর্বপ্রথম 0.5 দিয়ে ট্রাই করি। তো দেখেন আরো ছোট দেখাচ্ছে, বুঝতে পারছেন? বা এটা দেখা যাচ্ছে না, এই যে দেখেন এটা দেখাই যাচ্ছে না। তো আমরা কি করব, এখানে 2 দিলাম।
তো এভাবে মূলত আমরা দিব। এভাবে আমাদের প্লট অনুসারে আমরা অ্যাডজাস্ট করে নেব। বুঝতে পারছেন? দেখেন, এই দেখেন বড় দেখাচ্ছে। আমরা কি করব, এখান থেকে 4 দিব দেখি। এখন আমরা আনসিলেক্ট করে দিই, একটু আনসিলেক্ট করলে বুঝবো। দেখেন, বুঝতে পারছেন? তো এইভাবে মূলত আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন আমরা রোডটা দেখি। রোডটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে দেখি কত দেওয়া আছে, 1। তো আমরা এখান থেকে যদি 4 দিই, তো সেক্ষেত্রে দেখি আমাদের ছোট করলে কীরকম দেখায় আর কি। দেখেন, এখন কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। তো তারপরে আমরা একটু আপ ডাউন করে নেব, মানে এটা আপনার প্লট বা রোড অনুসারে আপনাকে এখান থেকে কি করতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। তো বুঝতে পারছেন? দেখেন, তো এখন যদি আমরা দেখি এটা মোটামুটি ঠিক আছে। তো এখন আমরা যদি এই পেজটা দেখেন কত আছে, এটা হলো পেন্টিং কোড 106। তো আমরা যদি 106 এখান থেকে মডেল থেকে 106-এ যদি যাই, যাওয়ার পরে যদি দেখি, তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্টগুলি হয়ে গেছে। তো এটা আপনাদের বোঝানোর সাপেক্ষে আপনারা সুন্দর করে অ্যাড করে তারপরে অ্যাডজাস্ট করে নেবেন। তো তাহলে কিন্তু আপনাদের আরো সুন্দরভাবে এখানে দেখা যাবে। তো দেখেন, এখন কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমাদের এই যে প্লটগুলি, যে ব্রিক ওয়ালগুলি দিয়েছি, এগুলিও খুব সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে। তো অনেক সময় যখন বিল্ডিং থাকে, তখন ওই জায়গায় যখন আপনারা সার্ভে করবেন, তখন কিন্তু এরকম আপনাদের বিল্ডিং এর চিহ্নগুলি দিতে হয় আসলে প্লট কালারিং করে, যে ওখানে বিল্ডিং আছে। তো এই বিষয়গুলির জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আপনারা সুন্দরভাবে এগুলি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই যে রোডগুলি আছে, আপনারা এডিট টুলে যাবেন। এখানে এডিট টুলে যাওয়ার পর এখানে যে দেখেন লাইন কাটা ছাটা, তো এখানে আপনারা কি করবেন, ক্লিক করে এই যে এই লাইনগুলি কেটে দিবেন। তাহলে এই রোডটা খোলা হয়ে থাকবে। তো আশা করছি বুঝতে পারছেন। দেখেন, এভাবে মূলত আপনারা তো এভাবে আপনারা প্লট কালারিং এর সময় বিভিন্ন ডিজাইনগুলি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন বিডি কার্ডের মাধ্যমে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাছাড়াও শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে যদি আপনাদের এই ভিডিওটা কাজে লাগে তখন আর হাজারো ভিডিওর মাঝে খুঁজে পাওয়া সম্ভব হবে না। কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো, আগামীতে কোন ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।